আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে বক্তব্য রাখছিলেন, আরাফার মাঠে যখন বক্তব্য রাখেন, যখন আল্লাহর নবীর কাছে এই আয়াতের সংবাদ নাজিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি আমার নবী মুহাম্মদের কাছে যাও আর ওকে এই বার্তাটা দিয়ে এসো, যেই বার্তাটা শুনে সারা বিশ্বের মানুষ যেন বুঝতে পারে যে কোনটা দিন আমাদের কাছে সঠিক রাস্তা দেখিয়ে গেল, কোনটা দিন আমাদের কাছে বেঠিক রাস্তা দেখিয়ে গেছে, যাতে করে মানুষ তারা যেন সঠিক পথে সুপথে ফিরে আসতে পারে। আল্লাহ কোরআনে কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তোমাদের কাছে সম্পূর্ণ দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, পূর্ণ করে দিলাম। তোমাদের কাছে ইসলামের দিনটাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। তোমাদের কি কিছু বাকি আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, আপনার উম্মতেরাকে বলে দেন যে আমি এমন একটা দিন পূর্ণ করে দিলাম যাতে করে মানুষ এই দিনের উপরে যেন মাথা নত করে থাকে। কার কাছে? আল্লাহর কাছে। আর মানুষ আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহর নবী ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সম্পূর্ণ দিন ইসলাম, এখানে কি বলছেন? যে আমি তোমাদেরকে পূর্ণ করে দিলাম। কোনটা দিন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরকে পূর্ণ করে দিলাম সেই সমস্ত দিন, সেই দিন যাতে করে তুমি তোমার সঠিক পথে তুমি চলতে পারো। ওই দিন তোমাকে দিলাম যেটা তোমাকে শান্তির পথ খুঁজে রাস্তা দেখাবে, যেখানে তোমাকে স্বাধীনতা দেবে, যেখানে তোমাকে আশ্রয় প্রদান করবে, যেখানে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে না, নিজেকে স্বাধীনভাবে চলাফেরা করবে, সেই দিন তোমাকে দিলাম। সেটা হচ্ছে ইসলাম। তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের সম্পূর্ণ বিধিবিধান তোমাদের কাছে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, যাতে করে তোমরা এই দিনকে পরিপূর্ণভাবে বুঝতে পারো। আল্লাহর নবীকে যখন এই বার্তা দেওয়া হলো, আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামগণকে বলছেন যে তোমাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা দিন দিয়েছে, এখানে কি তোমাদের কোনো কিছু খান্তি থাকলো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শুধু দিন দেননি, আপনি আমাদেরকে দিন শুধু প্রচার করেননি, ইসলামের দিনকে আপনি অক্ষরে অক্ষরে পালন করিয়ে দিয়েছেন এবং আমাদেরকে শুধু দিনটা পৌঁছে দেননি, দিনের শিক্ষামূলক আলোচনা আপনি আমাদের কানের ভেতরে এমনভাবে ভরে দিয়েছেন যে আমরা ইসলাম ছাড়া কাউকে বুঝি না। আপনি এমনভাবে পৌঁছে দিয়েছেন যে আমরা ইসলাম ছাড়া কাউকে বুঝি না। আর একমাত্র মাথা নত করব, একমাত্র মাথা নিচু করব তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। তাছাড়া আমরা দুনিয়ার কোনো বাদশার কাছে, দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর কাছে, দুনিয়ার কোনো দায়িত্বশীলদের কাছে, দুনিয়ার কোনো অসভ্য মানুষের, অসভ্য জাতির কাছে আমরা মাথা নত করব না, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া। আপনি ওই দিন আমাদেরকে শুধু দেননি, আমাদেরকে পৌঁছে দিয়েছেন, শুধু পৌঁছে দেননি, আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সেই দিন। আল্লাহ কোরআনে কি বলছেন? ফামান ইযতাররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা তোমাদের
কৃতকর্মের জন্য পাপিষ্ট হয়ে যেও না। কেন? তোমরা এমন কোনো কাজ করিও না যদি তোমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি এমন, বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন, বর্তমান এলাকার পরিস্থিতি এমন যে আমাকে আপনাকে জান বাঁচানোর জন্য মাথা নত করতে হবে। তার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেয়, এত সুন্দর পুরস্কার দেয়, তাহলে আজকে আমরা কোন লজ্জাতে আল্লাহর দিন থেকে পিছিয়ে আছি? কোন শরমে আমরা আজকে আল্লাহর দিন থেকে পিছিয়ে আছি? যেই দিন আমাকে স্বাধীনতা দিয়েছে, যেই দিন আমাকে অধিকার দিয়েছে, যেই দিন আমাকে শান্তির পথ দেখিয়ে দিয়েছে, যেই দিন আমাকে সুপথের রাস্তা দেখিয়ে দিয়েছেন, যেই দিন আমাকে অসভ্য জঘন্য নোংরা পথ থেকে আল্লাহ আমাকে হেফাজত করার রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই দিনকে আমরা আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলমানের বাচ্চারা আজকে এত কিছু জানার পরেও, মানার পরেও, বুঝার পরেও আজকে না বুঝার ভান করি, না জানার ভান করি। আপনার বিবেকটা কবে কাজে লাগবে? আপনার বিবেকটা কবে কাজে লাগবে? কোন জায়গাতে কাজে লাগবে? কখন কাজে লাগবে? না মৃত্যুর শয্যার সময়, মৃত্যুর সময়ে, মৃত্যুর পরে, না মৃত্যুর আগে আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, সেই জীবনটুকু আমার এই দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, সেই সময় আল্লাহর সারপ্রাইজটাকে আমাদেরকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাবিজির মাধ্যম দিয়ে সম্পূর্ণ ইসলামের দিনকে কোনায় কোনায়, বাড়ি বাড়ি, একবারে পৃথিবীর চতুর্দিকে ইসলামের দিনকে প্রচার করে দিয়েছেন। শুধু ইসলামের দিনকে পৌঁছে দেওয়া নয়, প্রচার করা নয়, ইসলামের দিনের কি মর্যাদা সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিয়ে গেছেন তার উম্মতের সামনে, তার সাহাবা ইকরামগণদের সামনে। আজকে আমরা বলছি যে ইসলাম ছোট, ইসলাম নিচু পথ, ইসলাম ভিখারির পথ, ইসলাম আমাদের অশান্তির পথ। আজকে কখনো ইসলামকে অশান্তির পথ, ভিখারির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেননি, যেহেতু এটা আল্লাহর বানানো কথা, এটা আমার আপনার বানাওয়াটি কথা নয়। এবারে আসুন, এই জিলহজ মাসে শুধু কুরবানি করা নয়, এই জিলহজ মাসে আমাকে আপনাকে কি করতে হবে? তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন থেকে চালু করে দেন। ফজরের পরে এবং আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে আপনি শুয়ার সময় আপনি এই তাসবিহ তাহলিলগুলো পাঠ করতে থাকেন। হাদিসের মধ্যে বলছেন আত-তাকবীর ওয়াত তাহমিদ। এখানে তাকবীর মানে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তওবা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সমস্ত তাসবিহ তাহলিল আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির আজগার করুন। এটা আপনার প্রথম অংশ, এটা এই জিলহজ মাসের সময়তে আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর, এই মাসে আপনার যদি অর্থ থাকে, আপনার সমর্থন আছে আপনাকে হজ করা, আপনার সমর্থন আছে হজ করার, আপনার সমর্থন আছে, আপনার সমর্থন আছে হজ করার, এই রমজান, এই পবিত্র জিলহজ মাসে গিয়ে হজ করে আসুন সৌদি আরবে। মক্কা নগরে নবীর চিত্রকে দেখে আসুন, ইসলামের দৃষ্টিকে দেখে আসুন, ইসলামের ঝান্ডাকে দেখে আসুন, নিজের পাপের বোঝাকে কমিয়ে আসুন। এটা হচ্ছে পবিত্র ঈদুল আজহা মাসে, জিলহজ মাসে আমাকে আপনাকে পালন করতে হবে। 3 নম্বর, এই মাসে 1 থেকে 9টা রোজা রাখতে হবে। 1 থেকে 9টা, 1 থেকে 3টা, 1 থেকে 5টা, 1 থেকে 7টা, 1 থেকে 9টা ঈদের দিন রোজা রাখা চলবে না। কেউ যদি মনে করে যে ঈদের নামাজের পূর্বে, মানে ফজরের যেদিন ঈদ হবে সেই দিন ফজরের নামাজের পূর্বে 4টা-5টা খেজুর খেয়ে নিব, যে পানি খেয়ে থেকে যাব, যে যখন আমি কুরবানির গোশত কাটবো তারপরে আমি এই খাবার খাবো, এই হাদিস মিথ্যা, চলবে না। ঈদের দিনে
রোজা রাখা চলবে না, হাফ বেলাও নয়, 1 মিনিটও ঈদের দিনে রোজা রাখা চলবে না। এটাই হচ্ছে চূড়ান্ত ফায়সালা। তারপরে আসুন, আপনাকে 1 থেকে 9 তারিখ অবধি রোজা রাখতে হবে। এই রোজা রাখতে গেলে কি বলছে জানেন? হাদিসের মধ্যে এসেছে, দেখুন, মা মিন আইয়ামিন আনিল আশর আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বা'দাহু। এই পবিত্র মাহে রমজান মাস বলে নয়, আমরা এই পবিত্র জুলহাজ মাসে ঈদুল আজহার 9 দিন পূর্বে, মানে এক কথায় প্রথম জিলহাজ থেকে 9 জিলহাজ পর্যন্ত যদি আমরা একটা করে রোজা রাখি, তো প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর, আগামী 1 বছর আর পরের 1 বছর। তাহলে এই জিলহাজ মাসে রোজা যদি আমরা করি, একটা যদি রোজা পালন করি, তো একটা রোজার বিনিময়ে পূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আপনার আমার ফ্যাসিলিটি কত? এরকম কেউ দিতে পারবে? আমার মতন মৌলভী সাহেব ভাই দিতে পারবে না, আমার মতো মৌলভী সাহেবও দিতে পারবে না। 12টা বেজে 33 কেন পারবে না? এত বড় ফ্যাসিলিটি আমি চাইছি আমার মতন মৌলভী সাহেব, যে আল্লাহ আমাকে এই ফ্যাসিলিটি তাড়াতাড়ি দাও। তা আমার মতন আমার মতন মন মানসিকতা আপনাকেও থাকতে হবে, তাহলে তো আপনি এই প্রাইজটা পাবেন। তাহলে আমাকে আপনাকে এই পরীক্ষামূলক কিছু দৃষ্টি আপনাকে করতে হবে। শুধু রমজান মাসে নাম দেখা না, এই পবিত্র জিলহাজ মাসে শুধু পশু কিনে কুরবানি দিলে হবে না, পশু কিনে কুরবানি দিলে হবে না। আপনাকে আমাকে কুরবানি দেওয়ার পূর্বে এমন কিছু কাজ আছে, ওই কাজ আপনাকে করতে হবে। আর যদি আমরা না করি, তো আমাদের কুরবানি কবুল নাও হতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিধিবিধান আপনাকে আমাকে শুধু কুরবানির দিনে গরু কাটতে বলেনি, বকরি কাটতে বলেনি, ভেড়া কাটতে বলেনি, দুম্বা কাটতে বলেনি, উট কাটতে বলেনি, মহিষ কাটতে বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, তোমাদের কাছে যেহেতু 6টি পশু কুরবানির জন্য বৈধ, অতএব তোমাদের পশুকে কুরবানি করার আগে আমার কাছে আমি তোমাদেরকে সময় দিলাম ঈদের আগে পর্যন্ত, যে তোমরা এই পবিত্র জিলহাজ মাসে ইয়াউমা আরাফার দিন, যেটা সৌদি আরবে আরাফা, আমাদের এখানে 8 তারিখ, ওইখানে 9 তারিখ, সেই দিন রোজা রাখবেন সারা বিশ্বের মুসলিম উম্মারা। এবং আমরা 9 তারিখেও রোজা রাখবো, যেহেতু আমাদের বৃহস্পতিবারে ঈদ, তো আমাদেরকে লাগাতার কালকে থেকে, আজকে ভোর থেকে শুরু করে দিই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আমরা 5টা রোজা কমপক্ষে করার চেষ্টা করি। আজকে যদি আমরা 1টা রোজা করতে পারি, তার বিনিময়ে যদি 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাহলে আমরা যদি এই 5টা রোজা করতে পারি, তো আল্লাহ পূর্ণ 10 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা এত বড় সম্পর্ক, এত সুন্দর প্রাইজ পাওয়ার পরেও আজকে আমরা মুসলিম জাতি আজকে মনে হচ্ছে যে আমরা আজকে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। কেন? আজকে আমার আপনার ভেতরে ঈমান না থাকার কারণে, আমার আপনার ভেতরে ইসলামের দৃষ্টি সম্পূর্ণরূপে না বুঝার কারণে আমাকে আপনাকে লাঞ্ছিত হতে হচ্ছে, বঞ্চিত হতে হচ্ছে, আমাকে আপনাকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, আমাকে আপনাকে এখানে ওখানে মার খেতে হচ্ছে, জুতো খেতে হচ্ছে, লাত খেতে হচ্ছে। আমার আপনার উপরে কলকাঠি নাড়ার সুব্যবস্থা করে দিচ্ছি আমরাই। তাহলে আজকে আমরা ইসলামটাকে যদি পরিপূর্ণভাবে মানতে পারি, পরিপূর্ণভাবে যদি ইসলামটাকে আমরা যদি আজকে যাচাই বাছাই করতে পারি, যেই ইসলাম আমাকে স্বাধীনতা দিতে পারে, ওই দিনকে আমরা কোন লজ্জাতে ছাড়ছি। যেই ইসলাম আমাকে অধিকার দিতে পারে, ওই দিনকে আমরা কিভাবে আমরা ছেড়ে দিচ্ছি। যেই দিন আমাকে আপনাকে সকলের অধিকার, হক, ন্যায়ের সংবিধান, ন্যায়ের স্বাধীনতা দিতে পারে, অন্যায়ের প্রতিবাদের রাস্তা দেখাতে পারে, ওই ইসলামকে আমরা কিভাবে ছেড়ে দিচ্ছি। যেই দিন আমার আপনার গুনাহের রাস্তা, মাফ করার রাস্তা দেখিয়ে দিয়েছে, আজকে যেই দিন গুনাহ মাফ করার রাস্তা দেখাতে পারে, ওই দিনকে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, নারী পুরুষ কিভাবে ছেড়ে দিতে পারি। শুধু লোক দেখানো কুরবানি করলে হবে না। আপনাকে আপনাকে শুধু পশু কিনে কুরবানি দিলে হবে না।
আমাকে আপনাকে দামি হিষ্টপুষ্ট জানোয়ার পশু কুরবানি দিলেই যে কুরবানি দেওয়া যায়, এটা যদি মানুষের ভেতরে যদি মন মানসিকতা থাকে, আমি আমার মতন মৌলভী সাহেব কেন, হাজারো মৌলভী সাহেব কেন, আল্লাহর নবী স্বয়ং 1400 বছর পূর্বে বলে গেছেন, কেউ যদি এই মন মানসিকতাটা তার ঠিক থাকে যে আমি আজকে ঈদের দিন শুধু কুরবানি করব, বাকি আল্লাহর দিনের উপরে কায়েম থাকবো না, ওই লোকের কুরবানি হবে না, হবে না, হবে না। এটা নামাজি হোক আর বেনামাজি হোক, আল্লাহওয়ালা হোক আর বেঈমান হোক, যেখানে আপনাকে আমাকে ইসলাম এত কিছু দেওয়ার পরেও আজকে আমি আসল জিনিসকে ছেড়ে দিব আর কুরবানি যে দিতেই হবে। অনেক মানুষ আছে পয়সা কড়ির অভাব, তারপরেও আজকে সুদের টাকা নিয়ে, লোনের টাকা নিয়ে কুরবানি দেয়, এই কুরবানি কবুল হবে না। আজকে অনেক মানুষ হৃষ্টপুষ্ট পশু কিনে কুরবানি দিচ্ছেন, ভালো কথা, কুরবানি দেন, যদি আল্লাহর উদ্দেশ্যে আপনার কুরবানি হয় তো কুরবানি দেন। আর আপনাকে বলেছে যে জান মেরে আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে কাউরির উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়নি। তোমার কাছে যদি সমর্থন থাকে, অর্থ থাকে, যদি তোমার কাছে হালাল উপার্জনের অর্থ আছে, যদি তোমার হালাল উপার্জনের অর্থ কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যদি পারো তো কুরবানি দাও। আর যদি তোমার কাছে এটা না থাকে তাহলে তুমি জোর জবরদস্তি করিও না, যে জোর জবরদস্তি করে কোনো ইবাদত হয় না, কোনো ইবাদত হয় না। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আরো একটা হাদিসের মধ্যে আসেন, আমরা এই হাদিসগুলো যে আমরা পড়ি, তো এই যে আমরা বছরের শেষ দিন, আরবি মাসের বছরের শেষ, তাহলে আমাদের কাছে আজকে কত সুন্দর সুব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই দিনকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদেরকে জবাব লাগবে না? মরে দেখেন, মরে দেখেন, মরার পরে বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। মরার পরে বুঝতে পারবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। মরার পরে বুঝতে পারবেন চলতি হ্যায় গাড়ি, উঠতে হ্যায় ধুল, জ্বলতি হ্যায় দুশ্মন, ক্যা করতে হ্যায় সোল। বুঝতে পারছেন? তাহলে ইসলাম কাউরের শত্রুতা করতে আসেনি, ইসলাম কারোর দুশ্মনী করতে আসেনি, ইসলাম কারোর ক্ষতি করতে আসেনি, ইসলাম কারোর উপরে অন্যায়ের বোঝা চাপিয়ে দিতে আসেনি। ইসলাম আপনাকে সুপথের রাস্তা দেখাতে এসেছে, ইসলাম আপনাকে আমাকে সুসংবাদের রাস্তা দিতে এসেছে, ইসলাম আমাকে আপনাকে শান্তির বার্তা দিতে এসেছে। ইসলাম কারোর উপরে অন্যায় করতে আসেনি। আর আজকে ইসলাম আছে বলে নারী পুরুষের মান সম্মান আছে, ইসলাম আছে বলে মা বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন, কোনটা স্ত্রী, কোনটা ভাই, কোনটা বোন, কোনটা মা, কোনটা বেটি, কোনটা ভাগ্নি, কোনটা ভাতিজি, কোনটা নানি, কোনটা ফুফু, কোনটা খালা, কোনটা দাদি, কোনটা ভাতিজি, কে কার কেমন সম্পর্কের লোক, ইসলাম আছে বলে আপনি এই পরিচয়টা চিনতে পারছেন। যেই দিন আপনার কাছ থেকে ইসলাম মুছে যাবে সেই দিন আপনার মা কোনটা, বাপ কোনটা, ভাই কোনটা, বোন কোনটা, ছেলে কোনটা, মেয়ে কোনটা, আত্মীয় স্বজন কোনটা আপনি চিনতে পারবেন না। তাহলে আপনাকে ইসলাম কোথায় বলেছে যে আপনাকে অন্যায়ের শিকার হতে হচ্ছে, জুলুমের শিকার হতে হচ্ছে? আপনি যদি নিজেকে নিজে জুলুমের শিকার হই, এর জন্য ইসলাম দায়ী না, কখনো দায়ী নয়। অতএব সব সময় চেষ্টা করবেন যে ইয়াউমা আরাফার আমাদের এখানে বুধবার হবে এবং সৌদি আরবে মঙ্গলবার হবে। তো আমরা কালকে থেকেই যারা পারবো, যে সমস্ত মানুষ আমরা কুরবানি দিয়েছি, কুরবানির নিয়ত করেছি, সেই সমস্ত নামাজি মুসাল্লিকে বলবো যা আপনারা এই পবিত্র জিলহাজ মাসে অন্তত আপনারা 3টা কমপক্ষে রোজা রাখেন, 3টা রোজা রাখেন, 4টা রোজা রাখেন, অন্তত কমপক্ষে 1টাও রোজা রাখেন। আপনার গুনার বোঝা বহুত আছে, আপনি এই নফল সিয়ামগুলো পালন করেন, তার বিনিময়ে আপনার গুনার বোঝাগুলোকে কমান। যেহেতু আল্লাহ আপনাকে এত বড় সুসংবাদ দিয়েছেন, আর এই সুসংবাদ যদি আপনি হাতছাড়া করে দিই তাহলে আমার চাইতে হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারবে না। যাই হোক, 12:41 আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আপনাদেরকে আরও একটা সতর্ক করি, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের দিনকে প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেছেন পূর্ণাঙ্গভাবে, আমরা আল্লাহ তাআলার কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না, আল্লাহর নবী ছাড়া, কোরআন হাদিস ছাড়া কারোর কাছে মাথা নত করব না।
আমার আপনার রাস্তা, আমার আপনার অন্তরে যদি, আমার আপনার মনের দিলে অন্তরের ভেতরে যদি পাপ হয়ে যায়, তবু আল্লাহ তাআলার কাছে পাপের বোঝা ক্ষমা করার জন্য নিজেকে মাথা নত করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুসলিম, কবি বলছেন যে আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ জিতলে গাজী, এটাই আমার পরিচয়। এসেছে ইসলাম, বাড়বে ঈমান, এই তো মুমিনের পরিচয়। কোরআন হাদিস কথা বলে শুধু আমার আপনার জয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে ইসলাম যদি আমার পক্ষে কথা বলবে একমাত্র যদি আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসকে সম্পূর্ণরূপে যদি মেনে চলতে পারি, আমরা যদি এই পবিত্র জিলহজ মাসে আমরা যদি আমাদের পাপের রাস্তাগুলোকে ক্ষমা করে নিতে পারি, পূর্ণ ছোট ছোট সাগিরা কাবিরা গুনাহগুলোকে যদি আমরা ক্ষমা করে নিতে পারি, যেহেতু হাদিসের মধ্যে বলছেন যে মান কামা জিলহজ্জা ইয়াউমাল কিয়ামাতে, এখানে যেমন রমজান মাসে আমরা করি, এই যেমন মান সামা রমজানান ঈমানাও, এখানে যে আমরা বলি যে এই সমস্ত হাদিসগুলো যে আমরা নিয়মিতভাবে পালন করি, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমরা যদি পবিত্র মাহে রমজান মাসে যে লাইলাতুল কদর রাত্রি জাগরণ পালন করি, এটা আমরা ইবাদতের উদ্দেশ্যে, ভালো সওয়াবের উদ্দেশ্যে, নেকির আশায় করতে পারি, আর এখান থেকে আমার আপনার গুনার রাস্তা, ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং পবিত্র জিলহজ মাসের যে আমরা 2টা 3টা 4টা রোজা রাখতে, এই রোজাগুলো যদি আমরা রাখি, তো আমাদের পুরনো 1 বছর নয়, পূর্ণ একটা রোজা করতে গেলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, যা অন্যান্য মাসেও গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, এই মাসে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, যে দেখুন আজকে বর্তমান পরিস্থিতি খুব খারাপ। আজকে আমরা ইসলামের দিন থেকে সরে যাওয়ার কারণে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশাকে হাজির করে দিয়েছেন। এই জালেম বাদশা আমাদের মুসলিমদেরকে শাস্তি দিবে, যাতে করে আমরা মুসলিম বুঝতে পারি ইসলামের দিনটা কী জিনিস। এই কারণে আল্লাহ নরেন্দ্র মোদীকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আল্লাহ একবারে ডাইরেক্ট গদিতে বসিয়ে দিয়েছে, এই সমস্ত মুসলিমদেরকে শাস্তি দে, যাতে করে তারা ইসলামের দিনে যেন ফিরে আসে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জালেম বাদশা নাজিল করে দিয়েছে, জালেম বাদশা প্রয়োগ করে দিয়েছে। এখান থেকে আমরা সঠিক পথ, সুপথে ফিরে আসি, নইলে আমাদের রাস্তা বাঁচার কোনো পথ নেই। একমাত্রই আমাদের সুপথের রাস্তা হচ্ছে ইসলাম। সম্পূর্ণরূপে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে থাকি, ইসলামকে পরিপূর্ণভাবে স্বাধীনতার অধিকার হিসাবে আমরা যদি মানতে পারি, আমল করতে পারি, অবশ্যই রক্ষা করেনেওয়ালা আল্লাহ। অতএব এই সময়তে আপনারা তওবা করে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুপথে চলার, কুপথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুপথে কুরবানি করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।